স্যার, 1 মিনিট টাইম দেন স্যার, ল্যাপটপটা ওপেন করে রেকর্ড করবো। বলো আমাকে, বলে বলো। দুজন করুক, সমস্যা নেই, যাদের একজন প্রবলেম হঠাৎ করে কিছু হলে তার একজন দেখা দিতে পারে। বুঝছে? জি স্যার, শুরু করেন। আচ্ছা, আমরা আজকে বলবো হচ্ছে ইনভার্টিং এরর। ঠিক আছে, ইনভার্টিং এরর কিভাবে কাজ করে। তো আমাদের মানে আসলে অ্যাডার মানে কি? অ্যাডার মানে হচ্ছে যে, ধরো অ্যাড করতে, যে মানে দুটো সিগন্যালকে অ্যাড করবে। ঠিক আছে, সো ধরো উই হ্যাভ টু সিগন্যাল। ধরো আমাদের কাছে তিনটা সিগন্যাল আছে মনে করো। তো একটা হচ্ছে V1, এন্ড তার জন্য যে একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে R1। দেন হচ্ছে আরেকটা সিগন্যাল আছে, সেটা মনে করো হচ্ছে V2, এবং তার জন্য একটা ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে R2। এন্ড আমাদের কাছে আছে মনে করো হচ্ছে V3, এবং তা একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে R3। এই তিনটা হচ্ছে আমাদের একটা অপ এম এর নেগেটিভ তে কানেক্টেড আছে, নেগেটিভ টার্মিনাল। পজিটিভটাকে গ্রাউন্ডে কানেক্ট করা হলো, এন্ড এখানে একটা অ্যাজ ইউজুয়াল একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স অ্যাড করা হলো। সো দিস ইজ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আউটপুট, হচ্ছে আমাদের ভিজুয়াল। সো ধরো এটা খুবই সিম্পল, যে এই পয়েন্টে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। এই পয়েন্টে ভোল্টেজটা হচ্ছে কত? 0 ভোল্ট, তাই না? পয়েন্টে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের আহ ধরো এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে তোমার হচ্ছে I2 কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে হচ্ছে I3 কারেন্ট যাচ্ছে। এন্ড এই জায়গাতে যে কারেন্টটা পাস করবে, তিনটা কারেন্ট হচ্ছে সে অ্যাড হয়ে এভাবে যাবে না বলতো? এভাবে যাবে, কারণ কি এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না। সো আমি যদি এটাকে মার্ক করে রাখি, তিনটা কারেন্ট এখান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো নাও এই কারেন্টটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আই আর কি। So আমি এই পয়েন্টটাকে যদি এ বলি, ঠিক আছে, আমি কি লিখতে পারি? এট পয়েন্ট এ, এট পয়েন্ট এ অ্যাপ্লাইং কেসিএল। ঠিক আছে, আমরা কেসিএল অ্যাপ্লাই করে কি লিখতে পারি? কেসিএল, আমাদের কারেন্ট I1 প্লাস I2 প্লাস I3 সমান কত? I3 সমান হচ্ছে আমাদের ক্যাপিটাল আই। আচ্ছা, সো দেন হচ্ছে আমরা লিখতে পারি আমাদের I1টা কত বলতো? দেখো I1টা তো আমাদের এই কারেন্টটা, যে কারেন্টটা হচ্ছে এই রেজিস্ট্যান্স এখান থেকে এখানে যাচ্ছে। ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের কত V1 ভোল্টেজ, আর এই পয়েন্টে ভোল্টেজটা কত? 0, কারণ কি 0 ভোল্ট। আমাদের I1টাকে আমরা কি লিখতে পারি?
ঠিক সিমিলারলি এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ভি টু, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে ভি থ্রি, এটা হচ্ছে 0 ভোল্ট। তো আমাদের আই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি? আমাদের আই ওয়ানটাকে লিখতে পারি, আই ওয়ানটাকে লেখা যায় না? তো আই ওয়ানটাকে লেখা যায় আই ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান মাইনাস জিরো বাই আর ওয়ান, তো সিম্পলি ভি ওয়ান বাই আর ওয়ান। আই টু লেখা যায় ভি টু মাইনাস আর জিরো বাই আর টু, which is v2 by r2, then i3 লেখা যায় হচ্ছে v3 minus 0 divided by r3, which is simply v3 by r3. So কিছু বলবা? স্যার ওখানে জিরো কিভাবে হলো, মানে ভি1 মাইনাস জিরো, ভি2 মাইনাস জিরো? এই পয়েন্টে ভোল্টেজ কত? জিরো এখানেই তো স্যার, মানে এই জিরোটা কিভাবে? তুমি ফার্স্ট ক্লাস করছো? জি স্যার। এই পয়েন্টে ভোল্টেজ কত? 0। এটা ফ্লোটেড, এই পয়েন্টে ভোল্টেজ 0, এটাও 0 ভোল্ট। এটা 0 ভোল্ট মানে কি? সবাই তো এখানে 0। জি স্যার, বুঝছি স্যার। ওকে, সো এটা হচ্ছে v2 বাই আর টু, দেন হচ্ছে v3 বাই r3। আচ্ছা আইটা কত? দেখো আইটা কি লেখা যায়, আই হচ্ছে কি এই কারেন্ট ছাড়া, যেটা বলতে পারো যে 0 ভোল্ট থেকে শুরু করে সে হচ্ছে আমাদের এই v0 পয়েন্টে গেছে, এই পয়েন্টে গেছে। তো এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে আমাদের কত? v0। তাহলে আইটাকে আমরা লিখতে পারি 0 - v0 বাই কি আর এফ লিখতে পারি না? সো আমাদের v0টাকে লেখা যায় হুইচ ইজ মাইনাস v0 বাই হচ্ছে আর এফ। সো v0 কে লেখা যাচ্ছে হবে মাইনাস আর এফ ডিভাইড বাই v1 বাই আর ওয়ান প্লাস v2 বাই আর টু প্লাস হচ্ছে v3 ডিভাইড বাই আর থ্রি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটা খুব জি স্যার। ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটা ইনভার্টিং অ্যাডার। কেন ইনভার্টিং? বিকজ নেগেটিভ সাইন আছে, এই নেগেটিভের কারণে এটা হচ্ছে আমাদের ইনভার্টিং হয়ে গেছে। যা যেহেতু সে অ্যাড করতেছে, এর কারণে সে হচ্ছে একটা অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট বললে সে হচ্ছে অ্যাড করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ধরো ইনস্টিড অফ থ্রি সোর্সেস এন্ড থ্রি রেজিস্ট্যান্স, ধরো এখানে হচ্ছে এন নাম্বার অফ সোর্সেস। ঠিক আছে, ইফ নাম্বার অফ সোর্সেস ইজ এন, আমরা কি লিখতে পারি? v0 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আর এফ v1 বাই আর ওয়ান v2 বাই আর টু প্লাস ডট vn বাই আর এন। ঠিক আছে, সো তোমাদের যদি কোয়েশ্চেন থ্রি দেখো, স্যাম্পল কোয়েশ্চেন থ্রি দেখো তোমরা। ঠিক আছে, যদি আমি দেখাই স্যাম্পল কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন আমাদের থ্রিটা দেখি, সেখানে কি আছে ক্লাসে কই। উম, স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো, সেখানে কি লেখা আছে? ডিরাইভ অ্যান এক্সপ্রেশন অফ ক্লোজড লুপ of inverting integrator with proper circuit diagram. Sorry, derive the expression of closed loop gain of an input. Question number two, my mistake. So two হবে an input summing amplifier with proper circuit diagram. So এটাই হচ্ছে আমাদের সলিউশন। বাট তুমি যখন এটাকে এন লিখবা, মানে তখন সার্কিটটাকে আবার রিড্র করবা। ঠিক আছে, সার্কিটটা হচ্ছে এভাবে আঁকবা আবার। ধরো ফার্স্ট হচ্ছে সোর্স ওয়ানের জন্য, সামিং অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে অ্যাডার, সাম মানে যোগ করা, তাই না? তো অ্যাডার মানে হচ্ছে আমাদের এই কথা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার থ্রি বলতে পারো। ঠিক আছে, টু স্যার।
সরি, কোশ্চেন নাম্বার 2 বলতে পারো। স্যাম্পল কোশ্চেন 2 এর সলিউশন, যদিও সলিউশন আমি বলছিলাম আগের দিন যে সলিউশন আমি করতেছি, ঠিক আছে এখানে। সো এখানে সলিউশন করা আছে। আচ্ছা, তো আমাদের এই টপিক শেষ, ঠিক আছে, সামিং অ্যাম্পলিফায়ারটা শেষ। আই গেস সবাই বুঝতে পারছি সামিং অ্যাম্পলিফায়ার বা অ্যাডার সার্কিট সবাই বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমাদের এই জিনিসটা হচ্ছে, ধরো আমার একটা সোর্স কানেক্টেড, ফর এন এক্সাম্পল আমাদের একটা অ্যাম্পলিফায়ার আছে যার এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, যার নাম হচ্ছে R1, এবং এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড, সেটা হচ্ছে V1, ঠিক আছে। And এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড যেটা ধরো R2, এন্ড এখানে একটা ভোল্টেজ কানেক্টেড সেটা হচ্ছে V2, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে RF। হ্যাঁ, তো কোশ্চেন হচ্ছে আমাদের ভোল্টেজটা কত, আউট ভোল্টেজটা কত। সো ধরো আমরা ইনিশিয়ালি হচ্ছে আম, আচ্ছা ওয়েট, আমি একটা কাজ করি, রেজিস্ট্যান্স সহায় দিই, লাগবে না এটা, এই অবস্থায় থাকতে আছে। হ্যাঁ, সো আমাদের এই আউটপুটটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সুপারপজিশন থিওরেম ইউজ করতে পারি। সুপারপজিশন থিওরেম মনে আছে? জি স্যার। আমরা যেটা করব, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আমরা হচ্ছে ফার্স্টে শুধুমাত্র V1টাকে অ্যাক্টিভেট করব, V2টাকে অফ রাখবো, দেন V2টাকে অ্যাক্টিভেট করবো, V1টাকে অফ রাখবো, ঠিক আছে। দেন দুইটা আউটপুটকে যোগ করব। সো প্রথমে হচ্ছে আমাদের V1টা অন আছে, শুধুমাত্র V1টা অন আছে মনে করো, ঠিক আছে। সো অনলি V1 অন, তাহলে আউটপুটটা হচ্ছে এটা এমন হয়ে যাবে, এখানে V1টা আছে, দেন একটা রেজিস্ট্যান্স R1 আছে, এন্ড দেন এখানে হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স RF আছে, আর এখানে হচ্ছে গ্রাউন্ড কানেক্টেড, কিন্তু এটা আমাদের ইয়াতে মানে সোর্স সরে দেওয়া হয়েছে। এই আউটপুটটাকে আমরা V01 লিখতে পারি। আচ্ছা বলতো V01টা কত? V01টা হচ্ছে সিম্পলি -RF ডিভাইড বাই R1 ইন্টু কি V1, তাই না? দেন আমরা হচ্ছে অনলি আমাদের ভিডিওটাকে অন করতে পারি। তো অন করলে আমাদের কেমন হতে পারে, এটা গ্রাউন্ড কানেক্টেড হয়ে যাবে, দেন এটা হয়ে যাচ্ছে R1, দিস ওয়ান ইজ ভি সরি টু। V2, এন্ড দেন এখানে হচ্ছে আমাদের RF কানেক্টেড থাকতেছে। তো এই আউটপুটটাকে আমরা V02 নাম দিতে পারি। সো থিওরিটিক্যালি V02টা কি, আমরা তো আগের ক্লাসে পড়াইছিলাম, এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো 1 প্লাস RF ডিভাইড বাই R1 ইন্টু কি আসতেছে, V02 আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের সরি, কি লিখছি এটা, V2 আসতেছে। তাহলে আমাদের আউটপুটটা কত আসে? অ্যাজ উই নো সিম্পলি, যে আমরা জানি আমাদের V0 যেটা, সেটা হবে V01 প্লাস, ঠিক আছে, V01 প্লাস V02, দেন হচ্ছে আমাদের V01টা হচ্ছে কত, V01টা হচ্ছে তোমার RF ডিভাইড বাই R1 ইন্টু হচ্ছে V1 প্লাস হচ্ছে 1 প্লাস RF বাই R2, সরি R1 ইন্টু V2। সো বেসিকলি তুমি এখানে কি করতেছো বলো তো? তুমি এখানে হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্সের কে বিয়োগ করতেছো, তাই না? জি স্যার। দুইটা ভোল্টেজ সোর্সকে হচ্ছে ইউ আর সিম্পলি, তুমি জাস্ট বিয়োগ করতেছো এখানে, আর কিছু না। সো এখন যদি তোমার আহ এই রেশিওটা মনে করো RF বাই R1, যেটা এটা রেশিওটা মোটামুটি বড় হয়, ঠিক আছে। ধরো এই যে এখানে RF বাই R1 যেটা আছে, রেশিওটা অনেক বড় হয়ে থাকে। ধরো তুমি এই ওয়ানটাকে কিন্তু ইগনোর করতে পারো, তাই না? ওয়ানটাকে ইগনোর করতে পারো না?
সো ওয়ানটা যদি ইগনোর করতে পারো দেন তোমার আউটপুটটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে ভি জিরো ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এরকম আর এফ ডিভাইড বাই আর ওয়ান আমাদের ভি টু মাইনাস ভি ওয়ান। তো এটাকে আমরা আসলে বলতে পারি ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, বুঝছো? কারণ হচ্ছে কি করছে সে, সে এই দুইটা ডিফারেন্সকে, দুইটা ভোল্টেজের ডিফারেন্সকে অ্যাম্পলিফাই করেছে, তাই না? আমরা বলতে পারি ডিফারেন্স অ্যাম্পলিফায়ার বলতে পারি। ক্লিয়ার সবাই? স্যার একটা কোয়েশ্চেন ছিল এখানে। বলো। ওই যে আপনি যে কোয়েশ্চেনটা লিখছেন ওখানে যান। স্যার এখানে যে আমরা ভি টুটা লিখছি, ভি টুটা হচ্ছে ওই এটা তো শর্ট করে উপরের ওই ভি ওয়ানের মানে আর ওয়ানের ডান পাশে গেছে, মানে এখানে যে কারেন্টটা হুম, মেজারমেন্ট করবো সেখানে হ্যাঁ আমরা এখানে, হচ্ছে। হ্যাঁ এখন জি তো আসছি না স্যার, মেইন কোয়েশ্চেনে দেখেন। মেইন কোশ্চেন করে। স্যার ওই যে মানে প্রথম ইয়াতে ডায়াগ্রামে, ওটা না স্যার, আপ যেটা সলভ করলেন এটারই, জি হুম এখানে। তো হুম, এখানে হচ্ছে স্যার কারেন্টটা লিখতে পারি না যে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই হ্যাঁ হচ্ছে দেখতে পাবো, সমস্যা নেই। আর ওয়ান। হুম হুম, সমস্যা নেই, দেখতে পাবো। তখন এভাবে করলে কি হবে হ্যাঁ শেষে তুই গিয়ে? এবার ডিরেক্ট করতে পারবো, সমস্যা নেই, এবার ডিরেক্ট করতে পারবো। ওকে স্যার। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটা আমাদের শেখানো হয়েছে কারণ আমাদের ম্যাথ করতে এই ডিফারেন্স অ্যাম্পলিফায়ারটা কাজে দেবে, ঠিক আছে? এটা একটা কোশ্চেন। সো ম্যাথ গুলো করবো যখন জেনিথ আর ক্যামেরা অফ কর। আপনি যে হুম, এই যে ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের যেটা মানে এখন দেখাইলেন প্রুফটা, এটা কি আসবে এক্সামে? যা পড়াচ্ছি সবই আসতে পারে, ঠিক আছে? সাইফ ক্যামেরা অফ করো। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি তোমার হচ্ছে যে ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটর নামে দুইটা জিনিস আছে সেগুলো করতে। তো হোয়াট ইজ আওয়ার ইন্টিগ্রেটর এন্ড হোয়াট ইজ আওয়ার ডিফারেন্সিয়েটর আমরা সামনে দেখবো, দেখতে থাকি এখন। স্যার তো এতক্ষণ যেগুলো করালেন এগুলো তো স্যার প্রুফ আর কি সবগুলো না? প্রুফ, এগুলো থিওরি আসতে পারে পরীক্ষা, ঠিক আছে? ওকে ওকে। এগুলো কিন্তু সহজ ম্যাথ, তো এগুলা পারার চেষ্টা করো আর কি। আচ্ছা, তো আমরা এখন ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটরে যাব। ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর মানে কি আসলে? ইন্টিগ্রেট করে, ঠিক আছে? ইন্টিগ্রেটর মানে হচ্ছে ইন্টিগ্রেট করে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে তো এটা বলছিলাম, ধরো এটা ক্যাপাসিটর আছে, জাস্ট এটা ক্যাপাসিটর আছে, এন্ড হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো করে, ধরো this is the current to the capacitor and this is the voltage of capacitor. So the formula of current is actually IC সমান হচ্ছে কি C ক্যাপাসিটেন্স ডিভিসি ডিটি, ঠিক আছে? খেয়াল রাখবে কারেন্টটা যদি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে মানে প্লাস থেকে মাইনাসের দিকে যায় তখন হচ্ছে এই ফর্মুলাটা ফলো করে। যদি কারেন্টটা ভোল্টেজ ডিরেকশন মনে করো এটাই আছে, কারেন্ট ডিরেকশন হচ্ছে এদিক বরাবর হয় তখন কিন্তু এটা নেগেটিভ আসবে, ঠিক আছে? সেটা আমরা খেয়াল করবো সামনে। সো আমাদের এখন আমরা যে টপিকটা বলতে হচ্ছে ইনভার্টিং ইন্টিগ্রেটর। স্যার পজিটিভ থেকে নেগেটিভ গেলে ওই সূত্র, নেগেটিভ থেকে পজিটিভে গেলে ওই সূত্র। উল্টা আওয়াজ ঘুরাতে বলতেছি, দাঁড়াও দেখে নিই। বললাম যে এই ফর্মুলা ডিরাইভ করা হয়েছে কারেন্টটা যখন ভেতর দিয়ে যাবে ক্যাপাসিটরে, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে, মানে ভেতর দিয়ে না, মানে কারেন্টটা এই পজিটিভ থেকে ভিতরে মানে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে যখন, যদি কারেন্টটা এইদিকে ফ্লো করতে তাহলে কিন্তু এখানে ইকুয়েশন নেগেটিভ আসবে একটা, এটা বলছি। স্যার নেগেটিভ হলে কি হইতো? এখানে নেগেটিভ আসবে একটা, দেখবো এটা এখন সামনে ইনভার্টিং ইন্টিগ্রেটর প্রুফই দেখবা। সো ইনভার্টিং ইন্টিগ্রেটর আমাদের কিভাবে কাজ করে, ধরো আমাদের কাছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে। সো এটা অ্যাজ ইউজার গ্রাউন্ডে কানেক্ট করা। এই জায়গাতে একটা ইনপুট ভোল্টেজ আছে, দ্যাট ইজ ইউর ইনপুট সিগন্যাল, ঠিক আছে? ধরো ইনপুট সিগন্যাল যাই আছে কেন তুমি এটাকে ভি ইনপুট নাম দিতে পারো, টাইমের রেসপেক্টে সিগন্যাল চেঞ্জ হতে পারে। Then এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এন্ড দেন এখানে একটা আমাদের ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে আমাদের, সো এটা হচ্ছে আমাদের ভি জিরো, টাইমের রেসপেক্টে কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনভার্টিং ইন্টিগ্রেটর সার্কিট। সো কেন এটাকে ইন্টিগ্রেটর বলা হয় আমরা একটু পরে দেখবো। আচ্ছা, সো আমি যদি একটু ফিজিক্সে ব্যাক করি,
হ্যাঁ, ধরো ডিভিসি ডিটি ইকুয়ালস টু হোয়াট, আইসি ডিভাইড বাই সি, তাই না? সো আমাদের ভিসি কে যদি আমি পাশে নিয়ে যাই, আইসি বাই সি ডিটি আসে, তাহলে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, আমি যদি ইন্টিগ্রেশন করি, ধরো ইনিশিয়াল ভোল্টেজ, এটা হচ্ছে ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজকে আমরা বলে ধরো ভিসি জিরো লিখলাম, এবং এনি মোমেন্টের ভোল্টেজটাকে ভিসি টি দ্বারা লিখলাম, লিখলে কি দেখা যায়? আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলাম 0 থেকে টি পর্যন্ত ডিটি, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এরকম, এখানে আসবে ভিসি মাইনাস ভিসি জিরো, সরি একটু, ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে 1/c 0 থেকে t আইসি টি ডিটি। সো এটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, বুঝছো? ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট একটা এক্সপ্রেশন এখানে জেনারেট করা হয়েছে। সো ধরো আমি যদি এটাকে ইগনোর করি, ধরো ইনিশিয়ালি ভোল্টেজটা 0 হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা জাস্ট ভিসিটি ইকুয়ালস টু হচ্ছে 1/c তোমার হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে t আইসি ডিটি হয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে আমি কেন দেখাইছি সেটা এখন দেখতে পাবা। আমি হচ্ছে ফর নাও ধরো হচ্ছে আমাদের এই জিরোটাকে ইগনোর করতে পারি চাইলে, ঠিক আছে, মানে ভিসি জিরোটাকে ইগনোর করতে পারি চাইলে, আরো সিম্পলিফাই হবে। আচ্ছা, তো আমরা দেখি এখানে যে কারেন্টটা যাচ্ছে, এই পয়েন্টে ভোল্টেজটা কত? ভি ইন, তাই না? এই পয়েন্টে ভোল্টেজটা কত? 0 ভোল্ট। এই পয়েন্টে ভোল্টেজটা কত? ভি জিরো, তাই না? তো এই ক্যাপাসিটরের প্লাসটা কোন দিকে? এদিক বরাবর, মাইনাস এদিক, তাই না? মাইনাস এদিকে না? জি স্যার। আমি ক্যাপাসিটরের ভোল্টেজ দিকে চিন্তা করি। আচ্ছা, বাট কারেন্টটা কেমনে যাচ্ছে? কারেন্টটা যদি আমি চিন্তা করি এদিক থেকে এদিকে যায়, তাহলে যদি আমরা আইসি কারেন্টটাকে লিখি, আমরা কি লিখতে পারি এই থিওরিটা অনুযায়ী? যে আইসি ইকুয়ালস টু মাইনাস সি ডি ভি জিরো ডিটি, তাই না? কারণ ভি জিরোটা তো ক্যাপাসিটরের ভোল্টেজ, ঠিক আছে? জাস্ট আমি যদি এই কোয়েশ্চেন সাথে সিমেট্রিক্যালি কোয়েশ্চেনটা লিখি, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো আমাদের এই আইসি যেটা আছে সেই কারেন্টটা তো এই কারেন্টটাই তার পরিচয়টা কি হইতে পারে? ভি ইন মাইনাস জিরো ডিভাইড বাই আর, ঠিক আছে? সো অ্যাগেন ইউ ক্যান রাইট ভি ইন মাইনাস জিরো ডিভাইড বাই আর টু মাইনাস সি ডিভি জিরো ডিটি। দেন অ্যাগেইন আমরা এটাকে এদিকেও ক্যালকুলেশন করলাম, যদি করি দেখতে পাচ্ছি যে ডিভি জিরো ডিটি ইকুয়ালস টু মাইনাস 1/RC ভি ইন আসতেছে। দেন আমাদের ভি জিরো ইকুয়ালস টু 1 বাই, এটা তোমার কিন্তু এটা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, ঠিক আছে? খেয়াল রাখবো। সো 1/RC ভি ইনপুট ডিটি, মানে ইন্টিগ্রেশন করলে আমরা জাস্ট লাইক দিস ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন যদি করি, ইনিশিয়াল আউটপুট ধরো করো ভি জিরো, মানে ভি আউটপুট, আর এখানে লিখতে পারো 0, আর যে কোনো মুহূর্তে আউটপুটটাকে ভি জিরো টি লিখতে পারো মাইনাস 1/RC 0 থেকে t ভি ইনপুট ডিটি। দেন তুমি লিখতে পারো যে ভি জিরো টি মাইনাস ভি জিরো জিরো 1/RC ভি ইনপুট ডিটি। যদি আমি ভি ইনপুটের মান জানি না, গ্রাফ জানি না, এক্সপ্রেশনটা এই কারণে লিখতেছি না। সো ধরো এটা হচ্ছে আমাদের আউটপুট আসে যে ভি জিরো টি ইকুয়ালস টু মাইনাস 1/RC ভি ইন ডিটি প্লাস ভি জিরো জিরো, ঠিক আছে? সো ফর এন এক্সাম্পল ধরো কোশ্চেনে দিলাম ভি ইনপুটটা হচ্ছে 10 সাইন ওমেগা টি, ঠিক আছে? ওমেগা টি না, ধরো 10 সাইন, দেখি আবার, 10 সাইন 100 পাই টি, ধরো এটা হচ্ছে আমাদের ইনপুটটা সাপোজ মনে করো, ঠিক আছে? এন্ড ধরো নাও আমাদের ইনিশিয়াল আউটপুটটা হচ্ছে 0, মানে যখন টাইম কনসিডার করা শুরু করছি, তাহলে আমাদের বলেছে যে এই আমাদের আউটপুটের এক্সপ্রেশনটা কত, ঠিক আছে, বের করতে হবে। সো আউটপুট এক্সপ্রেশনটা বের করার জন্য আমাদের হচ্ছে ইকুয়েশন লিখবো হচ্ছে এখানে হবে যে মাইনাস 1/RC 10 সাইন 10 100 পাই টি। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে আমাদের আউটপুটের এক্সপ্রেশন, ঠিক আছে? তোমার কোশ্চেনের মধ্যে আর এবং সি এর ভ্যালু দেওয়া থাকবে।
ঠিক আছে? কি বুঝে গেছে কি বলতে বুঝতে পারছো? স্যার সিটা কি ক্যাপাসিটেন্স? ইয়েস, সি ক্যাপাসিটেন্স। ওকে স্যার। এটা হচ্ছে ইনভার্টিং ইন্টিগ্রেটর। কেন এটাকে ইন্টিগ্রেটর বলা হয়? দেখো, সার্কিট দিয়ে আমরা একটা ইন্টিগ্রেশন নিয়ে আসছি, মানে ইন্টিগ্রেটর বানাই ফেলছি। মানে আমি যদি ইনপুটে কোনো একটা সিগন্যাল দিই, আউটপুটে তার ইন্টিগ্রেশন পাওয়া যাবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এই কারণে এটাকে ইন্টিগ্রেটর সার্কিট বলে। জাস্ট লাইক ইন্টিগ্রেটর, আমাদের ডিফারেন্সিয়েটরও আছে, ইনভার্টিং ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, আমরা এখন দেখবো ইনভার্টিং ডিফারেন্সিয়েটর কিভাবে কাজ করে। স্যার ওই লাস্টের ইকুয়েশনটা কি একটা সূত্র ওইটুকুই স্যার? হ্যাঁ, এটা ফর্মুলা। আমি ক্যালকুলেশন করে দেখাই নাই, এখানে ডিফারেন্সিয়েট করতে পারবা। ইন্টিগ্রেশন গুলো কত আছে? এটা আছে -10/100 পাই cos 100 পাই টি, t0 আছে এখানে। সো -1/RC -10 পাই ইন্টু আসে হচ্ছে cos 100 পাই টি মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন অ্যান্সার আর কি। মানে এটা হচ্ছে যদি ইনপুটটা এটা হয়, তাহলে আউটপুটটা হচ্ছে আমাদের এটা পাওয়া যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, নট লাইক যে এটা কোনো স্টাবলিশ ফর্মুলা। ফর্মুলা হচ্ছে আমাদের এটা, বক্স করে। স্যার ইনপুটে আমরা ভোল্টেজ দিলাম আর আউটপুটে কি পাইলাম? ওই ভোল্টেজটার ইন্টিগ্রেশন। আউটপুটে তো ভোল্টেজই পাইছি, জি বাট স্যার, জি ভোল্টেজটা স্যার। চেহারা বের করছি আমি এখানে। আচ্ছা, ডিফারেন্সিয়েটর। তো ডিফারেন্সিয়েটরটা সেম সার্কিটটা জাস্ট রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরকে উল্টাই দিবা, তাহলে ডিফারেন্সিয়েটর হয়ে যাবে। তো ইনপুটে তুমি হচ্ছে একটা সিগন্যাল দিছো, এটাকে কি কপি করা যাবে? সো ইনপুটে তুমি হচ্ছে একটা সিগন্যাল দিবা, আউটপুটে হচ্ছে একটা ভোল্টেজ পাবা, সেটা ইনপুটে ডিফারেন্সিয়েটর হবে। এমন একটা কিছু আমরা এখানে দেখতে চাই। সো সেটা করার জন্য আমরা এই সার্কিটটা বানাচ্ছি। তো সার্কিটটা কিভাবে কাজ করে? তো সিমিলারলি আমি আগে বললাম যে এখান থেকে কারেন্ট যাবে, এন্ড এখানে কারেন্টটা কি এখানে যাবে। সো এখন চিন্তা করে দেখো, আমাদের দিস পয়েন্ট ইজ 0 ভোল্ট, এটাও 0, এটাও 0, এটাও 0 ভোল্ট। আর এই পয়েন্টটা কত? ভি ইনপুট টি। তাহলে আমি যদি বলি ক্যাপাসিটরে এখান দিয়ে এখানে কারেন্ট যাবে, হ্যাঁ, এই কারেন্টটাকে কি লেখা যেতে পারে? যদি কারেন্টটাকে লিখতে চাই, লেখা যাবে না যে ভি ইনপুট টি মাইনাস, সরি, ক্যাপাসিটর দুই পাশে ভোল্টেজটা কত? ভি ইনপুট টি মাইনাস 0, তাই না? সো দ্য কারেন্ট শুড বি, আইসি যে কারেন্টটা সেটা হবে ক্যাপাসিটেন্স ডি ডিটি অফ ভি ইনপুট টি, তাই না? আচ্ছা, আমি ফর নাও ভি ইনপুটের পাশে টিটাকে লিখতেছি না, জাস্ট ইনপুটটাকে লিখতেছি, ঠিক আছে? ওকে, এখন তুমি চিন্তা করে দেখো যে আমাদের এই কারেন্টটা তো এই কারেন্টটাই, সেই কারেন্টটা কত? এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ভি 0 আর এই পয়েন্টে ভোল্টেজ যদি 0 হয়, তাহলে দিস কারেন্ট ক্যান বি রিটেন এস, যে আইসি ক্যান বি রিটেন এস 0 মাইনাস ভি 0 বাই কত? রেজিস্ট্যান্স আর, তাই না? তো তুমি যদি আইসি ভ্যালুটা বসাও, হুইচ ইজ হচ্ছে সি আসতেছে, সি ডিভি ইন ডিটি ইকুয়ালস টু মাইনাস ভি 0 বাই আর আসতেছে। দেন আমাদের আসতেছে হচ্ছে যে ভি 0 আসতেছে মাইনাস আর সি ডিভি ইন ডিটি। সো এটার প্রুফটা খুবই সহজ, নট লাইক ইন্টিগ্রেটর। তাহলে এটা হচ্ছে ইনভার্টিং ইন ডিফারেন্সিয়েটর সার্কিট। দেখতে পাচ্ছ তুমি ইনপুটে একটা সিগন্যাল দিছিলা, তার ওই আউটপুটে ওই সিগন্যালটা ডিফারেন্সিয়েশন বের করে দেখাইছে জাস্ট আর সি গুণের সাথে, তাই না? এই কারণে এটাকে বলা হয় ইনভার্টিং ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, ইনভার্টিং বলার কারণ হচ্ছে নেগেটিভ আসছে, এই কারণে এটা ইনভার্টিং ডিফারেন্সিয়েটর বলা হয়। তুমি যদি স্যাম্পল কোয়েশ্চেনটা খোলো, স্যাম্পল কোয়েশ্চেনের
3-এ দেখবা ইনভার্টিং ইন্টিগ্রেটরের কথা বলেছি আমি, এবং 4 নাম্বারে দেখবা যে ডিফারেন্সিয়েটের কথা বলছি। ঠিক আছে, তো আমাদের আসলে 3-4 শেষ। আচ্ছা, তো স্যাম্পল কোশ্চেন 6, 5 আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে, আমরা 5 বলবো পরে। 6 নাম্বার একটা কোশ্চেন দিছে, দেখো যে তোমাকে বলেছে যে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানাইতে, যার গেইন হচ্ছে -10, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো ওহম। তার মানে ইনপুটটা হচ্ছে আরআই হচ্ছে 100 কিলো ওহম, এবং গেইন হচ্ছে কত? গেইন হচ্ছে -10। আমরা জানি গেইন কত বলতো? -RF ডিভাইড বাই আরআই। আরএফ হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, which is -10. দ্যাট মিনস ফিডব্যাক রেজিস্ট্যান্স হচ্ছে 10 টাইমস অফ ইনপুট রেজিস্ট্যান্স, which is 10 ইন্টু আমাদের 100 কিলো ওহম। তাহলে আসলে কত? 1000 কিলো হচ্ছে আমাদের আরএফ এর ভ্যালু। তাহলে অ্যাম্পলিফায়ারটা কেমন হবে দেখতে? সিম্পলি এই অ্যাম্পলিফায়ারটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, এখানে হচ্ছে 100 কিলো ওহম বসবে, নেগেটিভে কানেক্টেড হবে। এখান থেকে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হবে 1000 কিলো ওহম, এন্ড এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, জি স্যার। খুবই ইজি একটা কোশ্চেন ছিল। সো এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন 6 আর কি। ঠিক আছে, ওকে। সো এই বন্ধু এখন কোশ্চেন আছে? স্যার এটা কোশ্চেনে চাইছে এটা কিটা? বলছে তোমাকে এটা আঁকতে, ও তোমাকে আচ্ছা আচ্ছা এইগুলো দেওয়া ছিল। ও আচ্ছা। বুঝে গেছে কি বলছি? আজকে রাখাবো নাকি এখানে রাখবো? আরেকটা করাইতে পারেন স্যার। স্যার এটাই হুম, মানে এই যে এই কোশ্চেনে মানে এই স্যার কি টাকাইতে বলছে এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা আঁকাইতে বলছি জাস্ট। তোমাকে এই দুটো দেওয়া ছিল কোশ্চেনে। কোশ্চেনে স্যার আর আর হলো ওই যে ওইটা দেওয়া থাকবে। হ্যাঁ, এই দুটো দেওয়া ছিল। কোশ্চেন নাম্বার 6, স্যাম্পল কোশ্চেন নাম্বার 6 যেটা, দেখো। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো স্যাম্পল কোশ্চেন নাম্বার 7 যদি দেখো, আহ 7 যদি হয়, 7-এ দেখো একটা কোশ্চেন দেওয়া আছে। স্যার প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সার কি ওইটাই? হ্যাঁ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ভাই এটা জাস্ট আমি শিখানোর জন্য দিছি, এটা পরীক্ষায় দিব না, জীবনও না। ঠিক আছে, এত লুথা কোশ্চেন জীবনও দিব না, তাই না? নাই, তোমরা কি এরকম লুথা কোশ্চেন চাও? জি স্যার। জি না স্যার। যে ব্রেভলি একজন বলেছে জি না স্যার, এটা আর এই ক্লাসে তো শুনতে চাই আমি। আরো লোতা চাই স্যার। আরো লুথা চাও? জি স্যার। এই লুথা কি হতে পারে? কোশ্চেন মানে আমাকে বলো। স্যার 5 নম্বর কোশ্চেনটা কি সলভ করাইছেন? 5 নাম্বারটা বাদ দিব আমি। ও, আচ্ছা দেখো, এই কোশ্চেনটাতে বলেছে তোমাকে, কোশ্চেনের মধ্যে বলছে যে একটু মার্ক করি, এই কারেন্টের নাম হচ্ছে I1। ঠিক আছে, এই কারেন্টের নাম হচ্ছে I2, এই কারেন্টের নাম হচ্ছে I0, এই কারেন্টের নাম হচ্ছে IL। ঠিক আছে, এন্ড হচ্ছে এই ভোল্টেজের নাম হচ্ছে V1। এটা তো আউটপুট ভোল্টেজ বলাই আছে কোশ্চেনে। তোমাকে বলছে এই সবাইকে বের করতে হবে, I1 কত, I2 কত, V1 কত, V0 কত, IL কত, সবই তো বলছি। স্যার একটা তো কোশ্চেন করবো? বলো। স্যার আমরা আগে যে ম্যাথগুলো করছি সবগুলো ম্যাথে I1 আর I2 তো সেম কারেন্ট ধরছিলাম না? হ্যাঁ, তো সেমই তো হবে, এটা অ্যান্সার সেম। ও আচ্ছা, জি স্যার, একটু কনফিউজ ছিলাম। ঠিক আছে, সো I1টা কত? এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে, যেহেতু কোশ্চেন দেওয়া আছে এটা 1 ভোল্ট, সো এটা 1, আর এটা হচ্ছে কত? 0 ভোল্ট। I1টা হচ্ছে সিম্পলি
আমাদের 1 - 0 / 1 কিলো ওহম, যেটা ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার আসবে। তার মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। I2 কত? 1 মিলি অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভিজিও বের করতে হবে। ভিজিওটা কে বের করা যাবে? ভিজিওটা বের করার জন্য আমাদের -RF/RI ইন্টু ইনপুট দিতে হবে। সো -RF /RI ইন্টু হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভি ইনপুট যেটা। সো -10 / 1 ইন্টু ইনপুট হচ্ছে 1 ভোল্ট। সো -10 গুলো হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। তার মানে আউটপুট হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, তাই না? আউটপুট যদি নেগেটিভ ভোল্টেজ হয়, খেয়াল করো, তাহলে আউটপুট থেকে গ্রাউন্ডে কারেন্ট যাবে, গ্রাউন্ড থেকে আউটপুটে কারেন্ট আসবে, গ্রাউন্ড থেকে আউটপুটে কারেন্ট আসবে, তাই না? তো এটাকে তুমি স্যার এভাবে লিখতে পারো। স্যার মিলি ভোল্ট হবে না? মিলিভোল্ট কেন হবে? স্যার 1 কিলো ওহম তো আড়াই এর মান। এটা কি? ও জি স্যার, জি স্যার, ওইটাও কিলো ওহম। আচ্ছা, তাহলে এখন যদি তোমাকে আইএল বের করতে বলে, আইএল এই পাশে ভোল্টেজটা কত? -10, এই পাশে ভোল্টেজটা 0। সো আইএলটা হচ্ছে -10 - 0 / হচ্ছে 1 কিলো ওহম, তাই না? সো এত মিলি অ্যাম্পিয়ার আসছে। দ্যাট মিনস -10 মিলি অ্যাম্পিয়ার আসছে হচ্ছে আমাদের আইএল এর ভ্যালু। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে আমরা যদি খেয়াল করি, I2টা আসতেছে, I0টা আসতেছে, তাই না? I0টা আসতেছে, I2 হচ্ছে এখানে আসতেছে, I0 আসতেছে, না আইএলটা লিভ করতেছে। তাহলে আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে, ঠিক আছে, আউটপুটে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? সো অ্যাপ্লাইং কেসিএল, নাম দিতে পারি পয়েন্টটাকে পয়েন্ট এ। অ্যাট পয়েন্ট এ উই ক্যান রাইট যে আমাদের I0 প্লাস I2 ইকুয়ালস টু আইএল। আমাদের I0 আসতেছে আইএল প্লাস হচ্ছে I2, সরি মাইনাস হচ্ছে I2। সো আইএল এর ভ্যালু কত? -10, আর I2 ভ্যালু কত? 1 মিলি অ্যাম্পিয়ার। সো আসছে কত হচ্ছে? -11 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। I0 ভ্যালু হচ্ছে এটা। এই ম্যাথটা সহজ ছিল স্যার। অপএম এর ম্যাথ সবই সহজ, সামনে সবই দেখবা অপএম এর ম্যাথ সব সহজই। বলছেন অপএম এর ম্যাথ ইজি। এইগুলাই দেয়া দেয়া দেন। বললাম তো তোমাদের একটা লিস্ট তৈরি করো, যে লিস্টের এতর মধ্যে স্যার এই এই ম্যাথ থেকে এই ম্যাথের মধ্যে কোশ্চেন পরীক্ষা দিয়া, বুঝছো? জি স্যার। স্যার এটার এই পার্টটা কি মেবি কিছু বেসিক মানে ফর্মুলার উপরে ডিপেন্ডেন্ট? বুঝিনি এই পার্টটা। মানে এই যে এবারের যে পার্টটা আছে ফাইনালের জন্য স্যার, এটা কি বেসিক কিছু ফর্মুলার উপরে ডিপেন্ডেন্ট? না না, অপএম এর পরে মসফেট আছে না, মসফেট তো আলাদা জিনিস। হ্যাঁ, অপএম এ তোমার হচ্ছে কয়েকটা ফর্মুলা দেখা, থিওরি দেখাচ্ছি না, এই যে ডেরিভেশন, এই যে হ্যাঁ তোমার হ্যাঁ, ইনভার্টিং ইন্টিগ্রেটর, এগুলো দিয়ে আমরা ম্যাথ মানে ম্যাথ সলভ করবো সামনে আরো। মানে এগুলো হচ্ছে থিওরি, এগুলো অ্যাপ্লিকেশন সামনে হবে। ওকে স্যার। সলভ করতে বেশি দেখি ওইখানে কি আমি ওইখানে এটা তোমাদেরকে দিব, ওই কালো শীটটা প্রোভাইড করবো। আচ্ছা, আমি 7, 8, 9 পর্যন্ত করছি। দেখি কালকে সবগুলা করে দেন, আমি হচ্ছে সাবমিট করে দেবো পিডিএফটা। আচ্ছা, তো আমরা কি আর আগাবো? আই গেস আমরা আজকে আর না আগাই। ওকে স্যার। আমরা কালকে একটা ম্যারাথন রান দিব অফলাইন ক্লাসে, বুঝছো? Yes. কালকে স্যার বলতে আপনার এখন স্যার এখানে I0 প্লাস I2 ইকুয়াল টু I2 কিভাবে হলো? I2 না, আইএল, আইএল। বুঝি নাই স্যার এই জায়গাটা। তুমি কি অমনোযোগী থাকো? তুমি আমার কোশ্চেন 5 মিনিট পরে করো কেন, আমি বুঝি না। বুঝার চেষ্টা করতেছিলাম নিজে নিজে। পরে স্যার I0 আরেকটু এখানে, বুঝলাম। I2 এখানে, মানে আইএল এরপরে যাচ্ছে, সো কেসিএল অ্যাপ্লাই করেছি। তুমি শিওর অমনোযোগী থাকো? তুমি স্ক্রিন দেখে বলতেছে এটা তো কেমন আসলো, যখন বলছি তখন তুমি মনোযোগী থাকো না। আচ্ছা, তাহলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি।
এই কালকে সেকশন 11 আর 14 এর ক্লাস, তাই না? জি স্যার, সবাই কালকে একটু কেউ অফলাইন ক্লাস